সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না, প্রধান উপদেষ্টা বলেছেন। খুবই বাস্তব সত্য কথা বলেছেন যে সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। এটি কেন বলছেন? যে সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এরকম একটি বিতর্ক সম্প্রতি রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনায় স্পষ্ট হয়েছে। কেউ মনে করেন যে সংস্কারের থেকে গুরুত্বপূর্ণ নির্বাচন, আবার কেউ বলছেন যে না, নির্বাচনের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার। এই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা একটি বক্তব্য দিয়েছেন। দুটোই বাস্তবতা, যে সংস্কার যদি বাস্তবায়ন করতে হয় তাহলে রাজনৈতিক দলগুলোকে লাগবে। রাজনৈতিক দলগুলো ছাড়া সংস্কার এটি একেবারে অর্থহীন প্রয়াস। তো সেই প্রেক্ষাপটেই ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য দিয়েছেন। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐক্যমত্য প্রয়োজন। এই তিন লক্ষ্যের কোনোটিকেই ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপে এই কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি ভার্চুয়াল বক্তব্য দেন। এই সংলাপের স্লোগান হচ্ছে ঐক্য, সংস্কার ও নির্বাচন। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কার কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই, তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেদের নিয়োজিত করুন। আগামী জানুয়ারি মাসে সংস্কারের জন্য গঠিত 15টি কমিশনের প্রতিবেদন জমা হবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, প্রত্যেক সংস্কার কমিশনের দায়িত্ব হলো প্রধান বিকল্পগুলো চিহ্নিত করে তার মধ্য থেকে একটি বিকল্পকে জাতির জন্য সুপারিশ করা। যার যার ক্ষেত্রে সংস্কারের মাধ্যমে ভবিষ্যৎ কিভাবে রচিত হবে তা বিভিন্ন পক্ষের মতামত নিয়ে সুপারিশমালা তৈরি করে দেওয়া, নাগরিকদের পক্ষে মতামত স্থির করা সহজ করে দেওয়া। প্রধান উপদেষ্টা আরও বলেন, কমিশনের প্রতিবেদনে সুপারিশ করলেই আমাকে আপনাকে তা মেনে নিতে হবে এমন কোনো কথা নেই। এই জন্য সর্বশেষ পর্যায়ে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন গঠন করা হয়েছে। তিনি বলেন, আমি মনে করি ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত। নির্বাচন সংস্কার কমিশন কি সুপারিশ করবেন তা আমার জানা নেই, কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করা বয়স পছন্দ করে, ঐক্যমত্যে পৌঁছার জন্য আমি তা মেনে নেব। সব কমিশন বহু সুপারিশ তুলে ধরবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমরা এখন এমন পর্যায়ে পৌঁছেছি যে যাই মতামত হোক না কেন, আমরা দ্রুত একটা ঐক্যমত্য প্রতিষ্ঠিত করে সংস্কারের কাজগুলো করে ফেলতে চাই। নির্বাচনের পথে যেন যেতে পারি সেই ব্যবস্থা করতে চাই। ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ ছাড়া জুলাইয়ের শহীদদের আত্মদান অর্থবহন হতে পারে না বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। যাই হোক, গুরুত্বপূর্ণ হলো সংস্কারের উপর জোর দিয়েছেন এবং সংস্কারের ব্যাপারে যে জাতীয় ঐক্যমত্য দরকার সেই বিষয়টি প্রধান উপদেষ্টা কিন্তু তার বক্তব্যে তুলে ধরছেন। অর্থাৎ বিএনপি, জামাত সহ সকল রাজনৈতিক দল, তাদের প্রতি আহ্বান জানানো হচ্ছে যাতে সংস্কারের ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত্য গড়ে তোলা হয়। এই ঐক্যমত্য যদি গড়ে তোলা না যায় তাহলে নির্বাচনটা আসলে অর্থহীন হবে। এটি হলো বাস্তব। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।